এটা হলো শিলং যাওয়ার পথে নংপোর ঠিক আগে বা পিছে দেখবেন বা রাস্তার সাইডে কতগুলো ভেজিটেবলস ফ্রুটসের দোকান আছে। তো দোকানগুলোতে অবশ্যই যাবেন, কারণ এখানে খুব ফ্রেশ এবং তাজা পাওয়া যায়। যাকে আমি সেখান থেকে কতগুলো স্কোয়াশ ডাঁটা নিয়ে এসেছিলাম। লাউ ডাঁটা, কুমড়োর ডাঁটা এগুলো তো শুনেছেন, সেরকম স্কোয়াশের ডাঁটা আর কি। তো সেটা খেতে লাউ বা কুমড়ার ডাঁটার চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়। তো সেটাই আজকে বানাচ্ছি। তো সেটা সেই সব ডাঁটার মতো এরকম এইভাবে কেটে নেবে। তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেবেন। আলুটা আধা ভাজা হয়ে গেলে তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবেন। ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পরে যখন ডাঁটাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, লাস্টের দিকে বেগুনগুলো দিবেন। তার আগে একটু লবণ, হলুদ, পরিমাণ মতো লঙ্কা এগুলো দেবেন। দেওয়ার পরে একটুখানি সর্ষে, আপনি চাইলে পোস্তও দিতে পারেন। আমার মনে হয়েছে এটাতে সর্ষে দিলে একটু বেশি স্বাদ হবে। তো আমি সর্ষে দিয়ে এই রান্নাটাকে শেষের দিকে আর কি কমপ্লিট করলাম। তো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও কোনো সময় এই সাইডে গেলে অবশ্যই স্কোয়াশ ডাঁটা আনবেন এবং এনে এভাবে রান্না করে খাবেন। দেখবেন একটা অদ্ভুত স্বাদ পাবেন।